দেড় যুগ পর ফিরছেন তারেক রহমান। ৩ ইস্যুকে ঘিরে ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বিএনপি। নির্বাচনী আমেজে ভাসছে পুরো বাংলাদেশ। 11 ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া সর্বত্রই এখন ভোটের হাওয়া। সব দল যখন প্রচারণায় ব্যস্ত, ঠিক তখন দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। একদিকে দলীয় প্রধানের অসুস্থতা, অন্যদিকে 18 বছর পর মুকুটহীন সম্রাটের দেশে ফেরার অপেক্ষা। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিএনপি আসলে কি পরিকল্পনা করছে? তফসিল ঘোষণার পর বিএনপিতে এখন সাজ রব। তবে দলের হাইকমান্ড এই মুহূর্তে সাধারণ প্রচারণার চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে 3টি সুনির্দিষ্ট বিষয়ে। বলতে পারেন এটি এখন তাদের 3 পয়েন্ট মিশন। প্রথমত, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তার উন্নত চিকিৎসা নিশ্চিত করা। দ্বিতীয়ত, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিষ্কণ্টক ও নির্বিঘ্ন করা। এবং তৃতীয়ত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন। বিএনপির শীর্ষ নেতারা এখন এই 3টিকে ঘিরেই তাদের দিনরাত এক করছেন। সবচেয়ে বড় খবর হলো, দীর্ঘ 18 বছর পর দেশে ফিরতে যাচ্ছেন তারেক রহমান। দলের তৃণমূল থেকে শুরু করে হাইকমান্ড সবার মধ্যে এটি নিয়ে কাজ করছে এক অন্যরকম আবেগ ও উত্তেজনা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির সাংগঠনিক শক্তিতে বারুদের মতো কাজ করবে। নেতৃত্ব শূন্যতার যে অভাব কর্মীরা অনুভব করেছিলেন, তা মুহূর্তেই দূর হবে তার উপস্থিতিতে। ইতিমধ্যে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং কৌশল নির্ধারণে টানা 6 দিনের কর্মশালা শেষ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো, অর্থাৎ মাঠ গোছানোর কাজ প্রায় শেষ। তবে এত আনন্দের মাঝেও বিএনপির আকাশে কিছুটা মেঘের ছায়া। তা হলো বেগম খালেদা জিয়ার অসুস্থতা। বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, খালেদা জিয়া আমাদের আশা ভরসার প্রতীক। তিনি শুধু বিএনপির নন, তিনি জাতির অভিভাবক। তার অসুস্থতা পুরো দেশের জন্যই একটি কঠিন সময় বলে মনে করছেন দলের নীতি নির্ধারকরা। বিএনপি যে এবার কতটা সিরিয়াস তা বোঝা যায় তাদের সাম্প্রতিক পদক্ষেপে। নির্বাচনের মূল লড়াইয়ের আগে তারা 275টি আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে। দলটি মনে করছে, আন্তর্জাতিক মহলের সমর্থন এবং দেশের জনগণের ম্যান্ডেট দুটোই এবার তাদের পক্ষে। বিএনপি এখন আর শুধু রাজপথের কোনো প্রতিবাদী দল নয়, বরং তারা এখন নিজেদের ভাবছে আগামী সরকার হিসেবে। একটি সুসংগঠিত শক্তি হিসেবে তারা ক্ষমতায় যেতে পুরোপুরি প্রস্তুত। খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন এবং ব্যালট বিপ্লব, এই 3-এর সমন্বয়ে বিএনপি কি পারবে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে? 18 বছর পর তারেক রহমানের ফেরা দেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন?